এসে সুদামার চরণ দুটি বক্ষ মাঝে জড়াইয়ে ধরে আজ সুদামার চরণ আমার ভগবান নিজ নয়ন জলে ধোয়ে দিচ্ছে। তাহলে ভগবান কি বাবা ধন ঐশ্বর্যের কাছে বাধা? ভগবান একটু ভক্তির কাছে বাধা। প্রেম ভক্তি দিয়ে তুমি তাকে ডাকো, দেখবে তার কৃপা হবে। আত্ম অভিমানে ডাকলে তাকে পাওয়া যায় না। গোষ্ঠ লীলায় শ্রীরাম বললেন, কানাই ও কানাই, তুই তো রাজার ছেলে, প্রতিদিন তোকে ডাকতে হয়, তোকে আর আমরা ডাকতে পারবো না। বৈষ্ণব পদকর্তা বললেন, এমন করে এই আত্ম অভিমান দিয়ে ডাকলে তাকে পাওয়া যায় না। তাকে ডাকতে হলে তোমার হৃদয়ের এই অভিমানের দুয়ারটা খুলে দাও, খুলে দিয়ে তার চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে তারপরে তাকে ডাকো। বাবা, অভিমানে এই মস্তকটা নত হয় না গো, কিন্তু এই অভিমানে আমার এই মস্তকটাই যদি নত না হয়, আমার প্রতি ভগবানের কৃপা বর্ষণ হবে কি করে? দেখবেন শ্রাবণ মাসে যখন বৃষ্টি নামে, উঁচু উঁচু জায়গার নিচু নিচু জায়গা, যে জায়গাটা যত নিচু সেই জায়গাটাই বাবা জল ঠিক তত বেশি জমা হয়। উঁচু জায়গায় কিন্তু জল জমে না। তাই ভগবানকে যদি ডাকতে চাও, তোমার মাথা নত করে দিয়ে তার চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়ে তাকে ডাকার মতো ডাকো। প্রভু গঙ্গার তীরে দাঁড়িয়ে বিভোর হলেন, সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছে, গৌরবদন দর্শন করে আজ যেন সুরধনী গঙ্গার আর আনন্দ ধরে না। গঙ্গা ঢেউয়ের ছলে ছলে নৃত্য করছেন প্রভুর বদন দর্শন করে। তবে শুধু কি ভগবানের বদন দর্শন করলে আমার ভক্তের আনন্দ হয়? ভক্ত বদন দর্শন করলে আমার ভগবানের আনন্দ হয় না বাবা। আজ যেমন ভক্ত বদন দর্শন করে প্রভু কি করেছেন? মহাজন জানাই গেলেন, দেখো দেখো নাচে প্রভু আমার, ওই না গঙ্গা প্রভুর শরণ ধুলি উরে উড়ে পড়ে ওই না গঙ্গার জলে। দেখো যেন নাচে প্রভু আমার, ওই না গঙ্গা গঙ্গার কুলে চরণ ধুলি উড়ে তাই গৌর হরি বল হরি উড়ে পড়ে গঙ্গা ওই না গঙ্গার জলে। দেখো আজ নাচে প্রভু আমার,
গঙ্গা ওই না গঙ্গার কুলে আজ প্রভুর চরণ ধুলি উরে উড়ে পড়ে গঙ্গার জলে গঙ্গা নাচে ঢেউয়ের ছলে দুলিয়ার পরে গেলে গঙ্গা নাচে ঢেউর তালে দুলিয়ার পরে গেলে দেখো নাচে প্রভু ওরে গঙ্গা গঙ্গার কুলে আর সহচর গণ মেলি আনন্দে আর সহচর গণ মেলি আনন্দে বিভোর। গৌরহরি গঙ্গার কোলে বসে নৃত্য করছেন দাঁড়িয়ে সুরধ্বনি গঙ্গার তীরে বাতাস লেগে প্রভুর চরণ ধুলি উড়ে উড়ে গিয়ে পড়ছে সুরধ্বনি গঙ্গার জলে একদিকে প্রভুর বদন দর্শন আর একদিকে প্রভুর চরণ ধুলি বক্ষে পেয়ে গঙ্গার তো আর আনন্দ ধরে না প্রভু নৃত্য করছেন সঙ্গে সঙ্গে গঙ্গাও নৃত্য করছেন হরে কৃষ্ণ তবে আমার এই কৃষ্ণ ভক্তিমতী দিদি আমাদের এই অরবিন্দ দাদা তার সহধর্মিনী তিনি আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন এবং আমার এই দাদার ছোট বোন আমার দিদি তিনি আমাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন রাধা গোবিন্দ যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করেন তৎসঙ্গে আজ দূর দূরান্ত হইতে ছুটে আসা ভক্তবৃন্দ যে যেখানে বসে যে মনোবাসনা নিয়ে কীর্তন শ্রবণ করছেন প্রত্যেকের মনোবাসনা যেন আমার মহাপ্রভু পূর্ণ করেন এবার যখন ভক্তর ভগবানের সঙ্গ হচ্ছে সঙ্গ করতে করতে হঠাৎ করে যেন প্রভুর নতুন একটা খেলার কথা মনে পড়ে গেল নতুন খেলা মনে পড়ে গেল এই কলির জীবিকে নিয়ে আমি একটা নতুন খেলা খেলবো কোন খেলা মহাজন জানায় গেলেন ওরে খেলায় বিনোদ খেলা আজ আমার গোরাবন গোরাবন মালি আরে ওরে আমার গৌরব গৌরবন মালি ও কিবা পুলি নবী
প্রভু আমার খেলছে হরি হরি নামের খেলা খেলছে হরি নামে খেলা প্রভু খেলে হরি বাবা হরির নামে খেলা। ওরে যেই খেলা খেলিলে থাকে না এই দেহের তৃতাব জ্বালা প্রভু খেলছেন হরি হরি নামে ওরে নামের খেলা যে খেলা খেলিলে থাকে না দেহের তৃতা তৃতম জ্বালা খেলছে হরি নামে নামের খেলা ওরে যে খেলায় শিব হয়েছেন পাগলা ভোলা প্রভু খেলেছেন হরি হরি নামে ওরে নামের খেলা যে খেলা শিব হয়েছে রাধে রাধে এ ওরে পাগলা পাগলা ভোলা প্রভু খেলে হরি হরির নামে নামের খেলা। ওরে যে খেলায় শিব হয়েছেন পাগলা ভোলা বল হরি বলে হয়েছে বাংলা বলা বল হরি বলে শিব হয়েছে বাংলা বলা খেলছে হরি হরি নামে হরি নামের খেলা আর ফুলে নবিহার করি ভকত মন্ডলী রে। বলি না বিহার করি ভগত মণ্ডলে প্রভু খেলা খেলছেন কোন খেলা খেলায়ও বিনোদ খেলা বিনোদ শব্দের অর্থ কি বাবা নতুন যে খেলা ভগবান আমার পূর্বে কারো সঙ্গে খেলেন নাই অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুত মৌনত জল রসং ভক্তি শ্রী হরিবল হরি পুরুটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা শচির নন্দন শচির নন্দন গৌর হরি খেলা খেলছেন কোন খেলা খেলছে হরি নামের খেলা যে নামের খেলা খেলে শিব হয়েছেন পাগলা ভোলা যে খেলা খেলতে খেলতে পঞ্চানন শিব শিবের নাম হয়ে গেল পাগলা ভোলা শিব আমার কয় বদনে নাম করে বাবা পঞ্চবদনে পাঁচটি বদনে
সেই 5 বদনে কোন বদনে কি নাম করে মহাজন জানায়ে গেলেন। হরে কৃষ্ণ হরে রাম ঈশান অঘুরে, তৎপুরুষ মুখে সদায় রাধা নাম করে। আর সত্যজাত মুখে করে দুর্গা গুণগান, বামদেব মুখে সদায় রাগমূর্তিমান। এই হচ্ছে শিবের 5টা বদন। এই পঞ্চবদনে দিবস নিশি হরি নাম করে, তার নাম হলো পাগলা ভোলা। সেই নামের খেলা খেলছেন কে? খেলছেন আমার গোরা বনমালী। গোরা গৌর হরিও বললেন না, চৈতন্য মহাপ্রভুও বললেন না, শচীর নন্দনও বললেন না। কি বললেন বাবা? গোরা। কেন এই কথাটা বললেন? প্রেমের সার মহাভাব জানি, মহাভাবের মূর্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ একই আত্মা, 2 দেহ ধরে অনন্য বিলাস রস আস্বাদন করে। হরিবল হরিবল। বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলিত তনু, যুগল তনু হচ্ছে আমার গৌর হরি। অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। তাই তো বৃন্দাবনে গোবিন্দের অর্ধেক অক্ষর গো, আর রাধারানীর অর্ধেক অক্ষর রা। এই 2 দেহ মিলিত হয়ে নদীয়ার মাঝে অবতীর্ণ হলেন গোরা। সেই গোরা আমাদের ভজনের গোরা, কলির জীবের সাধনের গোরা। আজ শুধু গোরা নয়, গোরা সেজেছেন যেন আবার বনমালী। বনমালী কাকে বলা হয়? আগেকার দিনে জমিদার বাড়িতে যখন ফুলের বাগান চাষ করা হতো, ওই বাগান পরিচর্যার জন্য একটা মালী নিযুক্ত করা হতো। মালীর কর্ম ছিল ওই বনের আগাছা কুগাছাকে পরিষ্কার করে জল ঢেলে বাগানকে সতেজ রাখা। তাকে বলা হতো বনমালী। কিন্তু গৌরহরি তো আমার সেই জগতের বাগানের বনমালী নয়। গৌরহরি আজ সেজেছেন আমার এই 3.5 হাত দেহ বাগানের বনমালী। হরিবল হরিবল। কেন? ঘুচাইতে জীবনের মনের কালী। কালীমাটা কোথায়? চিত্ত দর্পণ মার্জন। আমার এই চিত্ত দর্পণের হৃদয় আয়নার মাঝে যে কাম কামনা নামক কালিমা লেগে গেছে, যে কালিমার জন্য আমার ভজন হচ্ছে না, সাধন হচ্ছে না, যে কালিমার জন্য আমি আমার বান্ধবের প্রতিচ্ছবি দর্শন করতে পারছি না, সেই কালিমাকে পরিষ্কার করবেন কে? আজ গোরা বনমালী। কি দিয়ে? হরিনাম নামক মহা অস্ত্র দ্বারা নিজে হরিনাম করছেন, জগতে জীবিকে ডাকছেন, তোমরাও নাম করো, এসো ভাই। জগতে সে খেলা তো অনেক খেলেছ, এসো আমরা এবার এমন খেলা খেলায় যে খেলা খেলিলে জীবের কোনো জন্ম মৃত্যু নাই। ও বাবা, এমন খেলাও হয় যে খেলা খেললে জন্ম হয় না, মৃত্যু হয় না। যে খেলা খেললে আসতে হয় না, যেতে হয় না। আমরা জানি ভালো কর্ম করে, যদি ভালো কর্ম করতে বলে স্বর্গের সুখ পাবো, আর মন্দ কর্ম করলে নরকের যন্ত্রণা। কিন্তু কোনোদিন কি একবার ভেবে দেখেছ তুমি স্বর্গেই যাও বা নরকেই যাও,
স্বর্গের সুখ শেষ হয়ে গেলে তোমায় আবার জগতে পাঠাইয়ে দেবে। নরকের যন্ত্রণা শেষে তোমায় আবার ভোগে আসতে হবে। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে গেলে আর ফিরতে হবে না। সেই জায়গাটা হচ্ছে একমাত্র আমার শ্রী গৌরাঙ্গের শ্রীপাদ বন্ধ। যদি কেউ একবার শ্রী গৌরাঙ্গের ওই যুগল প্রান্তে গিয়ে পৌঁছাতে পারে, নদীর যেমন শেষ আশ্রয় সাগর, আমার আপনার এই মানব জীবনের শেষ আশ্রয় শ্রী গৌরাঙ্গের শ্রীপাদ বন্ধ। কি করে পৌঁছাবো সেখানে? তেমন কোনো ভজন সাধন তো করতে পারি নাই। পেয়েছিলাম ভজনের যোগ্য জনম, ভজনের শ্রেষ্ঠ জনম। এসেছিলাম গোনা দিন নিয়ে, দেখতে দেখতে গোনা দিনগুলো পার হয়ে গেল। সচল দেহটা অচল হয়ে আসছে। বাবা, এই জগতের ভালোবাসাটা কেমন জানো? এই সংসারকে যতদিন তুমি দিতে পারবে, সংসারে তোমার মূল্য আছে। দিতে পারবে না, আস্তে আস্তে সংসার থেকে তোমার মূল্যও ফুরিয়ে যাবে। ভজনের যোগ্য জন পেয়েছিল, এখন এই বিদায় বেলায় দশেন্দ্রিয় যখন আমায় ছেড়ে দিচ্ছে, ধিক্কার দিয়ে যাচ্ছেন, ধিক তোমায়। পেয়েছিলে ভজনের জন, পেয়েছিলে দুটি হস্ত, হস্ত দিয়ে কোনদিন দুটি পুষ্প অর্ঘ সমর্পণ করনি। পেয়েছিলে সাধের নয়ন, নয়নে কোনদিন দর্শন করনি যুগল বদন। পেয়েছিলে কর্ণ, কখনো শ্রবণ করনি মধুর কৃষ্ণ নাম। পেয়েছিলে বদন, কোনদিন বদনে উচ্চারণ করনি মধুর কৃষ্ণ কথা। কথা এই আত্ম অভিমান আমার কবে যাবে? যাবে এই আত্ম অভিমানের আসনে ছেড়ে ছেড়ে কবে একটু হরি বলে কাঁদব? সারা জীবন শুধু আমার 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 করে গেলাম, কোনদিন ভাবনা করলাম না, করলাম না এই জগতে কি আমার? জগতে সব আমার, কিন্তু এই জগতে আমি কার? মহাজন জানায় গেলে তোমার এই আত্ম অভিমান, এই অভিমানের আসন একদিন পরিত্যাগ হবে। কবে পরিত্যাগ হবে জানো? সেই দিন যেদিন নীল আকাশে যাবি উড়ে,
কয়লার ধোয়া ও তুই নীলা আকাশে যাবি ওরে কয়লার ধোয়া যেদিন নীলাকাশে যাবি ওরে কয়লা নিধায় যাবি ওরে কয়লারে ধোয়ায় সেদিন জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে ঠেরে ও তো জলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি আরে গেতে সেদিন জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে ঠেরে ও তো জলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি আরে গেতে তোর সারব খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে ঠেরে সেদিন তোর পিঠে চামড়া যাবে ফেটে রে ও তোর পিঠের চামড়া যাইতে সাধের মানব জানো তোর পিঠে চামড়া যাবে ফেটে রে সেদিন হাত বুলাবে কে তোর গা নীল আকাশে যাবি ওরে কয়লারে ধোয়া আকাশে যাবি ওরে যাবি ওরে কয়লারে ধোয়া সেদিন আগুন ধরতে চাইবে না খুঁজে খুঁজে আগুন ধরিয়ে দেবে তোমার অঙ্গে সেদিন তোমার বান্ধব কেউ হবে না সেদিন সত্যকার করে সবে স্নান করিয়া ফিরবে ঘরে রে সততা করে সবে স্নান করে ফিরবে